হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সবাই। সাফল্যের সিঁড়িতে আমাদের আজকে সিটেট বাংলা যে ক্লাসগুলা প্রস্তুতি চালিয়েছিলাম আমরা আজকে থেকে শুরু করলাম। তো প্রথমে দেখে নিন যারা যারা পেপার ওয়ানে বেঙ্গলি নিয়েছে নেওয়া হয় এবং পেপার টুতে আপনারা নিয়েছেন ল্যাঙ্গুয়েজ যেটি বাংলা, ওনাদের জন্য এই ক্লাসগুলো প্রথমে কয়েকটি কোয়েশন নিয়ে আমরা ডিসকাস করব আজকে। 10টি কোয়েশন মাত্র আমাদের আজকে ডিসকাসের মধ্যে থাকবে। তো এই 10টি কোয়েশন যদি আপনারা সঠিকভাবে এমসিকিউ টাইপে আপনাদের যদি চান তো আমি দিয়ে দেবো পিডিএফে, এবং এখন ভিডিওতে আপনারা ডিসক্রাইবের সাথে আমি আনসারগুলি দিয়েছি এবং আনসারগুলি আপনারা দেখে নেবেন। চলুন শুরু করি। প্রথম কোয়েশনটি হলো, ভাষা শিক্ষার প্রধান উদ্দেশ্য কী? শুধুমাত্র ব্যাকরণ শেখানো, না শুধুমাত্র লেখা শেখানো, না যোগাযোগ ও ভাব প্রকাশের দক্ষতা বৃদ্ধি করা, শুধুমাত্র পাঠ্য বই পড়ানো? এখানে সঠিক আনসারটি কী হয়ে যাবে? এখানে সঠিক আনসারটি হবে যোগাযোগ ও ভাব প্রকাশের দক্ষতা বৃদ্ধি করা। কারণ কি? ভাষা শিক্ষার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে কার্যকর যোগাযোগের দক্ষতা গড়ে তোলা। ভাষার মাধ্যমে আমরা কি করব? শিক্ষার্থীদেরকে কার্যকর এবং যোগাযোগের যে দক্ষতাটা আছে এটিকে গড়ে তোলার জন্য, এবং ভাষার মাধ্যমে একজন ব্যক্তি তার চিন্তা, অনুভূতি এবং মতামত আয়ের কাছে প্রকাশ করতে পারবে। তাই ভাষা শিক্ষা শুধু ব্যাকরণ শেখানোর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং যোগাযোগ দক্ষতা উন্নয়নের উপরও গুরুত্ব দেওয়া হয়। ভাষা শিক্ষা এমন একটি জিনিস যেটি আমাদের কি করতে, যোগাযোগ এবং একে অপরের সাথে কথা বললে আমরা আরও বেশি জিনিসটা শিখতে পারি। এই হলো আমাদের সঠিক আনসার। 2 নম্বর কোয়েশনের আনসার দেখুন, শিশুর ভাষা শিক্ষার ক্ষেত্রে কোন পদ্ধতিটি সবচেয়ে কার্যকর হয়? মুখস্থবিদ্যা, শাস্তি প্রদান, কার্যভিত্তিক এবং অংশগ্রহণমূলক শিক্ষা, শুধুমাত্র লিখিত পরীক্ষা? এর আনসার কি হবে? কার্যভিত্তিক, অ্যাক্টিভিটি বেস, যেগুলা আমরা পার্টিসিপেশন যেগুলি করতে হবে বাচ্চাদের। সবসময় আমাদেরকে মনে রাখা দরকার যে অ্যাক্টিভ হতে হবে, অ্যাক্টিভিটি বেস আমাদের ক্লাসরুমটা রাখতে হবে, স্টুডেন্ট অ্যাক্টিভিটি বেস রাখতে হবে, অ্যাক্টিভ হতে হবে সব কিছুতেই। দেখুন ব্যাখ্যার মধ্যে, শিশুরা সবচেয়ে ভালো শেখে যখন তারা সক্রিয়ভাবে অ্যাক্টিভলি অংশগ্রহণ করে, তাদের নিজের ইচ্ছা মতো যখন অংশগ্রহণ করে তখনই তারা আরও বেশি এই জিনিসগুলিতে শিখে। এরকম কোয়েশ্চেন অনেক সময় সিটিতে এসেছে এবং এগুলি আপনারা মনোযোগ সহকারে দেখুন। 3 নম্বর কোয়েশ্চেন দেখে নিন। 3 নম্বরে হলো, ভাষার 4টি মৌলিক দক্ষতা কোনগুলি? ভাষার মধ্যে আমাদের LSR-W, এটির আপনাদের বিস্তারিত একটি ক্লাস যদি চান তো আপনারা কমেন্ট বক্সে বলবেন, আমি একটি ক্লাস দিয়ে দেব যাতে আপনারা বুঝতে পারবেন। তো দেখুন ভাষার 4টি মৌলিক দক্ষতা আছে যেটিকে আমরা সঠিকভাবে বলি LSR-W, ঠিক আছে? LSR-W দেখুন, লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। এটি সঠিক আনসার হবে আপনাদের শোনা, বলা, পড়া এবং লেখা। তো ভাষার 4টি মৌলিক দক্ষতা হলো শোনা, বলা, লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। একজন শিক্ষার্থীর এই 4টি দক্ষতা হতে হবে বিকাশের জন্য। 4 নম্বর কোয়েশনে দেখে নিন, NCF 2005 অনুযায়ী ভাষা শিক্ষার প্রধান লক্ষ্য কী? মুখস্থবিদ্যা, ব্যাকরণ শেখানো, অর্থপূর্ণ যোগাযোগ গড়ে তোলা, শুধুমাত্র লেখ শেখানো? এটি সঠিক আনসার কী হয়ে যাবে? সি, অর্থপূর্ণ যোগাযোগ গড়ে তোলা। কারণ NCF 2005 অনুযায়ী ভাষা শিক্ষার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে অর্থপূর্ণ যোগাযোগ করা, মিনিংফুল লার্নিং ওনাদেরকে শেখানো, মিনিংফুল কমিউনিকেশনে গড়ে তোলা। ভাষা শুধু নিয়ম বা ব্যাকরণের মাধ্যমে বিষয় নয়, ভাষাটা আমরা ব্যাকরণের মাধ্যমে শিখবো না, এটা আমাদের ব্যবহৃত এবং মিনিংফুল একটু অর্থপূর্ণ ভাষা বলতে পারবে একটি শিশু, তখন যা এই ভাষাটি আমাদের NCF-এর কার্যকর প্রধান লক্ষ্য হবে। 5 নম্বর কোয়েশ্চেনটি হলো আমাদের, শিশুর মাতৃভাষার গুরুত্ব কেন বেশি? আমাদের শিশুদের মাতৃভাষা যেটা, এটার গুরুত্ব কেন বেশি? কারণ এখানে দেখা যায় মাতৃভাষা হলো শিশুদের প্রথম শেখা, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যেটি আমরা মাতৃভাষার মাধ্যমে যে সকল যে কোনো বাচ্চা যদি আমেরিকাতে, যে ইন্ডিয়ানের একজন শিশু আমেরিকাতে জন্মগ্রহণ করে তখন সে সেখানকার এই যে ল্যাঙ্গুয়েজটা বলা হয় সেখানকার এই মাতৃভাষাটা ও সেই বাচ্চাটি শিখে নেবে।
তো এই ভাষার মাধ্যমে শিশু সহজে চিন্তা করে, নিজের ভাব প্রকাশ করতে পারে, নতুন জ্ঞান অর্জন করতে পারে। তাই মাতৃভাষা শিক্ষার ভিত্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে সবগুলি হবে, উপরোক্ত সব, ঠিক আছে। নেক্সট দেখুন, ভাষা শিক্ষায় গল্প বলার প্রধান উদ্দেশ্য কী? ভাষা শিক্ষার মধ্যে আমরা গল্প মাধ্যমে কিভাবে বাচ্চাগুলোকে আমরা শিখাই। তো এটির সঠিক আনসার হবে শব্দভাণ্ডার ও কল্পনা শক্তি বৃদ্ধি করা, তাদের থিঙ্কিং লেভেলটি আরও বেশি ডেভেলপমেন্ট করা এবং শব্দ ভোকাবুলারিটা ডেভেলপ করার জন্য। গল্প বলার মাধ্যমে শিশুদের ভাষাগত দক্ষতা এবং শব্দভাণ্ডার, কাল্পনিক শক্তি, সৃজনশীল শক্তি, চিন্তা শক্তির বিকাশ ঘটে। গল্পে শিশুদের ভাষা শেখা সহজ হয়, আনন্দদায়ক এবং কার্যকর করে তোলে। এরকমভাবে আমাদের বাচ্চাদেরকে সঠিক ভোকাবুলারি এবং যে আনন্দময়পূর্ণ জিনিসটা ওনাদের বার্ডেন হবে না, এভাবে আমাদেরকে শিখিয়ে দিতে হয়। নেক্সট দেখেন, নেক্সট হলো আমাদের ভাষা শিক্ষায় ত্রুটি সংশোধনের সর্বোত্তম উপায় কী? ভাষাটিকে আমরা ত্রুটিভাবে ভুল যখন হয় তখন সংশোধনের উত্তমটি কী হবে? সর্বোত্তম উপায়টি কী হবে? সঠিক উত্তরটি হলো ইতিবাচক প্রতিক্রিয়া প্রদান। কোনো বাচ্চা যদি একজন ভুল করে তখন আপনি ওনাকে এভাবে বলবেন যে সে বাচ্চাটি নেগেটিভিটিতে না এসে পজিটিভলি ওনার সাথে কথাটা বলবেন। শিশু ভুল করলেও বোকা বা শাস্তি দেওয়া পরিবর্তে তাকে উৎসাহ এবং ইতিবাচক প্রতিক্রিয়া প্রদান করা উচিত, কারণ এতে শিশুদের আত্মবিশ্বাস বাড়ে এবং সে ভুল থেকে শিক্ষা নিয়ে আরও ভালোভাবে শিখতে পারে। কারণ ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং যেটা আমাদের আছে, এর মাধ্যমে এই বাচ্চাগুলোকে এরকম ইতিবাচক প্রশ্নের দ্বারা আমরা বাচ্চাকে যদি কোনো ভুল শব্দ বলে তখন আপনি ওনাকে কুশব্দ বলবেন না, এরকম আমাদেরকে শিক্ষা দিতে হবে, যাতে পজিটিভলি বাচ্চাটাকে আমরা শাস্তি না দিয়ে পজিটিভলি কোনো উক্তি দিয়ে ওনাকে বুঝাবো। তারপরে দেখুন, এনসিএফ 2005 অনুযায়ী ভাষা শিক্ষার প্রধান লক্ষ্য কী ছিল? 2005 যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক আছে, এর অনুসারে আমাদের ভাষা শিক্ষার প্রধান উদ্দেশ্য কী? তো এটির অর্থপূর্ণ, এটির প্রথমেই আমরা এই কোয়েশনটি পেয়েছি। তো এটির অর্থ হলো অর্থপূর্ণ যোগাযোগ গড়ে তোলা, মিনিংফুল লার্নিং গড়ে তোলা। নেক্সট দেখুন, নেক্সট আমরা শিশু প্রথম কোন ভাষা শেখে? শিশু প্রথমে তার একজন ছোট একটি শিশু জন্মে নেওয়ার পরে তার কোন ভাষাটা শিখবে? প্রথম ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটি হলো মাতৃভাষা, ঠিক আছে। তো সবসময় মনে রাখবেন, যে কোনো সময় যে কোনো শিশু যে কোনো জায়গাতেই তার মাতৃভাষাটা সঞ্চয় করবে এবং শিখবে। দেখুন, শিশুর জন্মের পর পরিবেশের আশেপাশে থাকে যে ভাষা স্বাভাবিকভাবে শিখে তাকে মাতৃভাষা বলা হয়। ন্যাচারালি যে ভাষাটা আমরা শিখি বা বলতে পারি এই ভাষাটিকে আমরা বলি মাতৃভাষা। মাতৃভাষার মাধ্যমে শিশু চিন্তা করা, অনুভূতি প্রকাশ করা এবং আনন্দে অন্যদের সাথে যোগাযোগ করতে শেখে। তাই ভাষা শিক্ষার ভিত্তি হলো মাতৃভাষা। কী হলো? মাতৃভাষা। নেক্সট কোয়েশনটি দেখে নিন, ভাষা শিক্ষায় শ্রবণ দক্ষতা, লিসেনিং স্কিল কেন গুরুত্বপূর্ণ? শুধু পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য, ভাষা বোঝা ও সঠিকভাবে শেখার জন্য, শুধুমাত্র গল্প শোনার জন্য, না শুধুমাত্র কথা বলার জন্য? এটির সঠিক আনসার হবে ভাষা বোঝা এবং সঠিকভাবে শেখার জন্য। দেখুন, শ্রবণ দক্ষতা ভাষা শিক্ষার প্রথম ধাপ। প্রথমে একজন বাচ্চা শোনার মাধ্যমে শুনে লিসেনিং করে সে বাচ্চাটি সেই জিনিসটিকে অবজার্ভ করবে এবং বুঝবে। বুঝা গেছে? একজন শিক্ষার্থী যত ভালো শুনতে পারবে তত ভালো সে বুঝতে পারবে, বলতে, পড়তে ও লিখতে পারবে। যখন তার লিসেনিং ক্যাপাসিটিটা আসবে তখন আরও বেশি সে বুঝতে, বলতে পারবে এবং লিখতে পারবে। এই যেরকম, তাই ভাষা শিক্ষার লিসেনিং স্কিলের গুরুত্ব অত্যন্ত বেশি। তাই আমাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য লিসেনিং স্কিলটা অনেক গুরুত্বপূর্ণ সহকারে আমাদের কাজ করে। তো এই হলো আজকের আমাদের 10টি কোয়েশন। আবার নেক্সট ভিডিওতে আমরা আরও 10টি কোয়েশন নিয়ে আসবো এবং এগুলি হলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশন। প্রত্যেক বছরে আপনারা কোয়েশনগুলি এখানে পেয়ে যাবেন। আমি যেগুলো কোয়েশন করানো হচ্ছে এখানে, এগুলি সব আমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশন। তো আপনারা সব সহযোগিতা করবেন এবং আমাদের পেইড কোর্সের জন্য
₹49 যে চার্জ করা হয়েছে এটি আপনারা যদি দিয়ে পেইড কোর্সগুলি এবং পিডিএফটি ফুল পিডিএফ আপনারা পেয়ে যাবেন। তাই আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং অন্য বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন যাতে সবারই উপকৃত হবে।